এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। আবারও যদি কোনো আঘাত আসে তাহলে 18 কোটি মানুষকে যে বিপ্লব আমরা 5 তারিখে করছি তার চাইতেও ভয়াবহ জবাব ষড়যন্ত্রকারীদেরকে দিতে হবে। দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। স্বাধীনতার জন্য প্রয়োজনে জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, এই আন্দোলন সফলতার পরে আমরা দেখছি এখন অল্প সময়ের ভিতরে দুনিয়ার যত দাবি আছে সব মেনে নিতে হবে। তা অবশ্যই বহু মানুষ বঞ্চিত আছেন। আপনারা পেশাজীবীরা সঠিকভাবে কাজ করতে পারেননি, নারী সমাজ তার অধিকার পায়নি, শিশুরা অধিকার বঞ্চিত হয়েছে, সমাজে যে নানা অসঙ্গতি আছে, অবিচার আছে, এটা আমরা স্বীকার করি, এটা আমরা বুঝি। আপনারা তালিকা করে রাখুন। ইনশাআল্লাহ আমাদের ছাত্র সমাজের এই যে বিপ্লব, এই যে বিজয়, এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী যে নির্বাচিত সরকার হবে, এই সরকার আমাদের জনগণের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়নের সরকার এই সরকার বোধহয় নয়। এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে as early as possible তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ, এবং তারা নির্বাচনের আয়োজন করবেন। আমরা উৎসবের আনন্দে যে নির্বাচন, যে ভোট আমরা গত 15-17 বছর থেকে দিতে পারিনি, সেই ভোট আমাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের ভোটে আমরা অংশগ্রহণ করব। জাতি সঠিক সিদ্ধান্ত নেবে এবং যে দল বা যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকারের কাছে আমরা সব দাবি দাওয়া পেশ করব। এর আগে দাবি দেওয়ার নামে রাস্তা ব্লক করে, থ্রেটেনিং করে এই জাতির মধ্যে আবার যারা বিভেদ তৈরি করার চেষ্টা করবেন, বিশৃঙ্খলা তৈরি যারা চেষ্টা করবেন, তারা পতিত স্বৈরাচারের দালাল হিসাবে চিহ্নিত। আপনাদের বংশবৎ কিছু অলরেডি দুঃসাহস, স্পর্ধা কাকে বলে, সচিবালয় ঘেরাও করে আমাদের ছাত্র নেতাদেরকে আহত করেছে। এই ধরনের কোন দালাল যদি আবারও রাজপথে আসার চেষ্টা করে, এখানে যদি কোন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে, আমরা ছাত্র জনতা আবারও তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে। আজকে আমাদের উচিত হলো বিপ্লবটাকে ধারণ করা। আমাদের ছাত্র সমাজ একটা মাইল ফলক তৈরি করেছে, একটা মানদণ্ড তৈরি করেছে। তারা আমাদের আগামী বাংলাদেশের গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে। তারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস কিভাবে বাস্তবায়ন হতে পারে? ঘরে ঘরে এই জাস্টিস আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে, কোন সেক্টরে নাই? আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য, আগামী জাতি বিনির্মাণের জন্য, আগামী দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য কোন আদর্শ দিয়ে, কোন মানুষ দিয়ে, কোন দল দিয়ে জাস্টিস হতে পারে, এগুলো নির্ধারণে আমরা পারস্পরিক আলোচনা করি। আমরা যেভাবে বিশ্বাস করি জাস্টিস পাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে অবশ্যই আল্লাহর যে বিধান পবিত্র কোরআনের দিকে আমাদেরকে রুজু করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আমাদেরকে রুজু করতে হবে। কারণ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা বিশ্বাস করি এমন একটি রাজনৈতিক দল দরকার যে দলের ধৈর্য রয়েছে, সহনশীলতা রয়েছে, একাগ্রতা রয়েছে, আন্তরিকতা রয়েছে, দায়িত্ববোধ রয়েছে। বিজয়ে বিপদে সকল অবস্থায় যে দল আত্মহারা হয় না, মানুষের পাশে দাঁড়ায়, এমন একটি দলের বাংলাদেশে দরকার রয়েছে। আমরা বিশ্বাস করি যে দল 70 বছর স্বৈরাচারী সরকারের সবচাইতে জুলুমের শিকার হয়েছিল, সেই জামাত ইসলামী আপনাদের সামনে আছে। জামাত ইসলামী যিনি দেশবাসী ভাবতে পারেন, এই যে যখন সরকার পতন হলো, আমরাই তো সবচেয়ে বেশি বিক্ষুব্ধ ছিলাম, আমরাই তো ফাঁসির মঞ্চে গিয়েছি, আমরাই তো বেশি আহত হয়েছি, আমরাই তো বেশি শহীদ হয়েছি, আমাদেরই তো বেশি আহত হয়েছে। আমাদের প্রতিশোধ নেওয়ার কথা ছিল, কিন্তু বলুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামাত শিবির কর্মীরা কোথাও ভাঙচুর করেছে, লুটতরাজ করেছে, চাঁদাবাজি করেছে? জামাত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে, বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি, জাতিকে আশ্বস্ত করেছি। আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের
আমির জামাত বলেছেন দেশটা আমাদের 18 কোটি মানুষের, দেশের সম্পদ আমাদের 18 কোটি মানুষের। তিনি অগ্রাধিকার ঘোষণা করেছেন আগে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, আমাদের অসহায় আহত ভাইদের পাশে দাঁড়াতে হবে। তিনি নিজে ছুটে চলছেন, তার পাশাপাশি আমরাও যাচ্ছি। আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব হলো আমরা ঐক্যবদ্ধ থাকা। এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, আবারও যদি কোনো আঘাত আসে তাহলে 18 কোটি মানুষকে যে বিপ্লব আমরা 5 তারিখে করছি তার চাইতেও ভয়াবহ জবাব ষড়যন্ত্রকারীদেরকে দিতে হবে। দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। স্বাধীনতার জন্য প্রয়োজনে জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত।